নমস্কার, কেমন আছেন সবাই? আজ মঙ্গলবার, বাজে এখন সকাল 9টা। এই যে কুমড়ো ফুল তুলতে এসেছি। আজকে কুমড়ো ফুলের পকোড়া করব। সঙ্গীতার বান্ধবীরাও আসবে বাড়িতে। আমাদের কাছে মোটে 2টি ফুটেছে। এইগুলো হচ্ছে যে পাশের একটা কাকিমাদের জমি থেকে নিয়ে এসেছি। আজকে হবে কুমড়ো ফুলের পকোড়া। আজকে হচ্ছে যে আমাদের ঘরে বিশেষ অতিথি, মানে সঙ্গীতার বান্ধবী আসবে। সঙ্গীতার বান্ধবী আসবে বলে রান্না বান্না হবে। আর ভাজার মধ্যে সব বেগুন ভাজা খাবে নি, অনেক রকম সব নিয়ম আছে মিছেনাদের আজকালের। সেই জন্য ভাবলাম কুমড়ো ফুলের পকোড়াটা করবো। ভালো লাগছে নি, মনটা হচ্ছে যেন সেই ফুলদানিতে সাজিয়ে রেখে দিই। মানে বেশ কি সুন্দর হলুদ হলুদ ফুল, সঙ্গীতাকে দিই। মানে আই লাভ ইউ। আই লাভ ইউ টু। এত সুন্দর লাগছে। তোকে কেউ দিয়েছে এরকম ফুল আমার মতো প্রপোজ করে? কেউ করেছে? দেখ, তোর মা ফার্স্ট প্রপোজ করে দিল তোকে। ফুলই পেলাম না, এই জন্মে ফুল পেয়েছি তো এলো, এই ফুলটা পেয়েছি। তাহলে খাবি না সাজিয়ে রাখবি? দেখ, খাবো, খেয়ে পেটে ঢুকাবো। হ্যাঁ, সাজিয়ে রাখলে শুকিয়ে যাবে, শুকিয়ে গেলে ফেলে দিতে হবে। তার থেকে বলো খেয়ে নেবো, পেটে তো থাকবে, পেটে থাকবে আর মনে থাকবে। তো ভালোবাসাটাকেই তো খেয়ে নিবি, তোর মায়ের ভালোবাসাটা খেলে খেয়ে নিলি তো। তো খেয়ে তো মনে তো থাকবে, ভিতরকে তো যাচ্ছে, যে মনে তো যাবে। দেখ, তাহলে আমার বরকেও আমি এইভাবে কিন্তু ফুল দিয়ে প্রপোজ করিনি। তো চান হয়ে গেছে? না, তুই চান করে তুই বাজারটা যা, আমি এদিকে রান্নার জোগাড়টা করি। মাংস টাংসগুলো নিয়ে আসবি, পারবি তো? হ্যাঁ। আর ওরা কখন আসবে? ওরা এই ফোন করছিলাম, বলে স্নান টান করে যাচ্ছি। কজন আসবে তাহলে? 4 জন। 4 জন, ঠিক আছে। সায়নী, স্নেহা, তিথি আর পুনম। চলুন, অনেক হাসি মজা হয়েছে, এবার আসল কাজে যাই। আর এদিকে আগে থেকেই আরেকজন অতিথি এসে গেছে। একটা মেডিকেলে কি হয়েছে? প্রত্যেকটা মেডিকেলেই এখন একটা ওষুধ রেখেছে কুকুরদের জন্য। এটা 10 টাকা করে পিস। যে কোনো নিরীহ হয়েছে, গায়ে এই যে এরকম হয়ে যাচ্ছে, গায়ে লোম ফোম উঠে যাচ্ছে, ময়লা ফেলা, ওদের দিকে। চলুন, এর আপ্যায়ন হয়ে গেছে। ও তার এইদিকে খেতে থাক, খেয়ে রোদ পিট করে শুক। আর ওইদিকে সঙ্গীতাকে পাঠিয়েছে একটু বাজারে, ও আনবে একটু মাংস, বাকি সব কিছুই বাজার রয়েছে বাড়িতে। কুমড়ো ফুলগুলো ততক্ষণ একটু হয়েছে যে সাজিয়ে রেখে দিই একটা গ্লাসের মধ্যে। শেষে করবো তো বড়াটা, একটু যতক্ষণ সাজানো থাকে বেশ ভারী সুন্দর লাগছে, হলুদ একবারে ফুলটা। চলুন থাক। গোপালের স্কুলটা আজকে ছুটি, ছুটি ঠিক নয়, স্কুল হবে। স্কুল হয়ে প্রার্থনা হয়ে ওদের স্কুলের একজন স্যার হচ্ছে যে মারা গেছে শিবরাত্রির দিনে, সেদিনকে বন্দর গিয়েছিলাম। সঙ্গীতা, গোপাল ওরা শ্রদ্ধাঞ্জলি দুজনেই জানিয়েছে, তবে আজকে আর যাবে না স্কুলে। হচ্ছে যে ওই শ্রদ্ধাঞ্জলি জানিয়ে ছুটি হয়ে যাবে। সঙ্গীতা তো গেছে বাজারে একটু মাংস আনতে, আর আমি হচ্ছে যে সবজি কাটতে বসেছি। বেশি কিছু রান্না করবো না, টমেটো চাটনি হবে আর মাংস ঝোল করব, আর হচ্ছে যে কুমড়ো ফুলের পকোড়া করবো। আলুটা হচ্ছে যে আনতে দিয়েছি, আলুটা আনলে আলু কাটবো, এখানে টমেটো, পেঁয়াজ আর আদা রসুন কেটে নিচ্ছি, এটা সমস্ত গুছিয়ে রাখি, তারপরে ও আসলে রান্নাটা বসাবো। এই যে টমেটোগুলো কেটে নিয়ে সমস্ত হচ্ছে যে মশলা বাটাবাটি করে নিয়ে এদিকে রান্নাটা বসিয়ে দেবো। ওদিকে সঙ্গীতা তো গেছে মাংস আনতে, চলেও আসবে, সামনেই আমাদের খেয়াঘাটের দোকান আছে, চলে আসবে, গাড়ি নিয়ে গেছে অবশ্য। আর ওর বান্ধবীরাও সব আসবে, কখন আসে দেখি, তার আগে রান্নাটা গুছিয়ে নেবো। কেননা এসার আগে রান্নাটা গুছিয়ে নিলে ওদের সাথেও বেশ একটু কিছুক্ষণ সময় পাবো গল্প করার মতো। চলুন, সমস্ত কাটা হয়ে গেছে, এবারে কিছুটা ধনেপাতা তুলে নিয়ে আসি, তাহলেই হয়ে যাবে। এই যে গাছ থেকে টাটকা ধনেপাতা নিয়ে চলে এসেছি, এইটা আবার কুচিয়ে নিই। ওইদিকে সঙ্গীতাও চলে এসেছে, মাংসটা এখন ওই ধুচ্ছে। মাংসটা এখন বেশিরভাগ মাংস বাড়িতে হলেও যখন বাড়িতে থাকে ওই ধুয়ে দেয়, বেশ ভালো ধুতেও পারে পরিষ্কার পরিচ্ছন্ন করে। চলুন, তার ধুচ্ছে ধুক, এইভাবে শিক্ষাটাও হবে। ওইদিকে আমি রান্নাটা বসিয়ে দিই, কেন বাচ্চাদেরও হচ্ছে যে জলখাবার মুড়ি খাওয়া হয়ে গেছে, তবে ওরা তো একটু বেলা করেই আসবে, সেই জন্য জলখাবারের আর কিছু ব্যবস্থা করিনি, একদম এসে ভাতে পাতে বসে যাবে। চলুন, সমস্ত গুছানো হয়ে গেছে। এদিকে রান্নার আগে হচ্ছে যে প্রথমে আলুগুলো ভেজে নিই, রান্নার আলুগুলো ভেজে তারপরে হচ্ছে যে পরপর যেগুলো চাটনিটা আগে করে নেবো, মাংসটা একদম লাস্টে গিয়েই করব। প্রজাপতিটা তখন থেকেই দেখি জানালায় ডানা ঝাপটাচ্ছে, মানে কোনটা দিয়ে বাইর হবে বুঝতে পারছিল না, সেই জন্যই জানালার পাল্লাটা খুলে দিয়েছি, ও তার বেরিয়ে যাবে। আলুগুলো বেশি করেই নিয়েছি, কেননা মাংসর আলু যখনই ভাজা হয় গোপাল তো টুকটুক করে তুলবেই, আজকে আবার বাড়িতে রয়েছে বলে কথা, কবার যে নিয়ে যাবে তার কোনো ঠিক নেই, সঙ্গীতাও আবার খায়, সেই জন্য যখনই মাংসর আলুটা ভাজি দুটো একটু বেশি করেই কাটি ওদের খাবার জন্যে, যাতে মাংসর ঝোলে আবার আলুটা কম না পড়ে যায়। এবার করে নেবো টমেটোর চাটনিটা, তারপরে মাংসটা বসাবো একদম লাস্টের দিকে। ওদিকে ভাতটাও বসিয়ে দিয়েছি, ভাতটাও প্রায় হয়েই এসেছে, বেশি আর বাকি নেই। ওই যে দেখুন আলু খাবার লোক, দাঁত বের করে ফেলেছে, ওই জন্যই আলু বেশি করে ভাজি মাংস রান্নার সময়। এই এবার শুরু হয়েছে, কতবার যে আসবে তার কোনো ঠিক নেই, হয়তো আমি এদিকে রান্নায় মত্ত থাকবো, পেছন দিয়ে সুরসুর করে হাত
বাড়িয়ে কখন নিয়ে চলে যাবে সেটা বুঝতেও পারবো না অনেক সময়। চলুন, ওদিকে চাটনিতে চিনিটাও দিয়ে দিয়েছি, এবার একটা লেবু কেটে দিয়ে দেবো নামানোর আগে, ওই একটু টকটক আসার জন্য আর কি। লেবুর রসটা দিলে বেশ স্বাদটা ভালো লাগে। এতে কাজু কিশমিশ দিলেও ভালো হতো, কিন্তু আজকে হচ্ছে যে বাড়িতে নেই, মানে বাড়ন্ত আর কি, সেই জন্যই আর দিলাম না। চলুন, চাটনিটা হয়ে গেছে, এবার মাংসটা বসিয়ে দিই। এই যে দিয়ে দিলাম তেল, সব হচ্ছে যে গোটা গরম মশলা, তেজপাতা, শুকনো লঙ্কা আর গোটা গরম মশলার মধ্যে আছে হচ্ছে যে লবঙ্গ, এলাচ, বড় এলাচ, তারপরে হচ্ছে যে দারচিনি আর গোলমরিচ। দিয়ে দিলাম পেঁয়াজ। মাছ কোথা থেকে ধরলি? পুকুর থেকে। কী করবি তুই, এই মাছগুলো খাবি? না, তাহলে পদ্ম পুকুরে ছাড়বো। পদ্মপুকুরে ছাড়বি? চলে যা, পদ্মপুকুর ভাই বোনে দুজনে পাগলা হয়ে যাবি। মাঝে মাঝে না সঙ্গীতাও বাচ্চা ছেলের মতো হয়ে যায়। ওই যে ছোটো ছোটো মাছগুলো সেই পুকুর ঘাট থেকে নাকি ধরে নিয়ে এসেছে পদ্মপুকুরে ছাড়বে। এই ভাই বোনে দুইজনেই এখন পদ্মপুকুর নিয়ে পাগল হয়েছে, আর স্ট্রবেরি গাছ নিয়ে। তবে স্ট্রবেরিগুলো তো টুকটুক করে কাঠবেলারিতে এসে খেয়েও যাচ্ছে। সেদিনকে হচ্ছে যে শিবরাত্রি রাতে একবার বলেছিল ও নাকি স্ট্রবেরি খেতে উঠেছিল, খিদে পেয়েছিল বলে রাতের বেলা। ছাতেই তো ওর রুম, ছাতেই থাকে, উঠে দেখে না কাঠবেলারিতে স্ট্রবেরিটা খেয়ে নিয়েছে। সেই নিয়ে বেচারি আর কী করবে, ভোর ভোর উঠে পরোটা খেয়েছে। চলুন, এদিকে আমার মশলা কষানোটা হয়ে গেছে, এবার হচ্ছে যে একটু টক দই দিয়ে দেবো। টক দইটা দিলে বেশ মাংসটা ভালোই, মানে সেদ্ধ ঠিক নয়, মানে ঘাঁটাটা কম হয় আর কি, সোঁটা সোঁটা থাকে, সেই জন্যই টক দইটা একটু দিয়ে দিলাম, আর স্বাদটাও ভালো হবে। এই যে দিয়ে দিলাম টক দই, এবার আরেকটু কষিয়ে নেবো, কষিয়ে নিয়ে এর মধ্যে এবার মাংসটা দিয়ে দেবো। এর মধ্যে ওর বান্ধবীরাও চলে এসেছে, এখন জল শরবত খেয়ে ওরা যে যার রুমে গিয়ে এখন হচ্ছে যে গল্প করছে উপরে গিয়ে। তার মধ্যে হচ্ছে যে এদিকে আমার রান্নাটা এইটা হয়ে গেলে আর ওদিকে কুমড়ো ফুলের বড়াটা হয়ে গেলেই হয়ে যাবে। চলুন, তারপরে গিয়ে কিছুক্ষণ আমি ওদের সাথে একটু গল্প করব। এই কদিন যে মাধ্যমিক পরীক্ষা হচ্ছিলো প্রত্যেক দিনই তো দুবেলাই দেখা হচ্ছিলো। দুবেলা বলতে ওই দিতে যাওয়ার সময়, আনতে যাওয়ার সময়, তখন থেকেই ওদেরকে বলেছিলাম যে একদিন যাস না, এই তো পরীক্ষা তো শেষ হয়ে গেল, তখন থেকেই বলেছিল যে ঠিক আছে একদিন যাব। তার মধ্যে এদিকে মাঠে ধান টুয়াটাও কমপ্লিট হয়ে গেছে, শিবরাত্রির ব্রত এই সব নিয়ে 2-4 দিন আসেনি, আবার এবারে এসেছে। কারো বাবা হয়তো বাইরে থাকে, কেউ হয়তো মামা বাড়ি থেকে পড়াশোনা করছে, এবার সব টুকটুক করে বেড়াতে যাবে, পরীক্ষা যেহেতু হয়ে গেছে। কেউ বাইরে যাবে, কেউ হচ্ছে যে বাড়িতে যাবে, তারপরে কেউ মাসির বাড়ি, পিসির বাড়ি, এইভাবে আর কি ওরা এবারে একটু ঘুরবে আর কি। আমাদেরও একদিন যাব সঙ্গীতাকে নিয়ে ওর মামা বাড়িতে। তবে হচ্ছে যে আমাদের আবার বেশি দিন থাকলে হবে না, সঙ্গীতার পরীক্ষা হয়ে গেছে তো কী হয়েছে, গোপালের তো আবার সামনেই পরীক্ষা, সেই জন্যই 2 দিন থেকে চলে আসবো। এই যে ওদিকে মাংসটা কষাতে বসিয়ে দিয়েছি, এখন কুমড়ো ফুলগুলো এখন বেছে পরিষ্কার করে নিই, এইগুলো এবার পকোড়াগুলো লাস্টে ভেজে নেব। ভাতটাও হয়ে গেছে, এটা ভেজে নিলেই আবার হয়ে যাবে। ওরা এখন গল্পে এত মত্ত হয়ে যায়, ওরা নাকি এখন খাওয়া দাওয়া করবে না, বলেছে খানিকক্ষণ পরে করবে। তবে আমি ভেজে সমস্ত গুছিয়ে রেখে দিই ততক্ষণে, কেন আমারই সুবিধা হবে, যখন বলবে তখন খাবে। কেন অনেক দিন পর, প্রায় 1 সপ্তাহের বেশি হয়ে গেল পরীক্ষা শেষ হয়ে গেছে, বান্ধবীদের মধ্যে দেখা নেই। এখন অনেক দিন পর একসাথে জোট হয়েছে, হাসি ঠাট্টা তো চলতেই থাকছে। বেছে ধোয়া পরিষ্কার করা হয়ে গেছে ফুলগুলো, এবার হচ্ছে যে বেসনটা গুলিয়ে নেবো। এই যে বেসন দেবো, বেসনের মধ্যে এবার চাল গুঁড়ি একটু করে দিয়ে দেবো, যাতে ভালো লাগে আর কি। এটা গরম গরম হলে ভালো লাগে, কিন্তু ওদেরকে বললাম, কিন্তু ওরা তখন খাবে না বলেছে, তবু ভেজে রেখে দিই, কারণ তখন হয়তো যখন বসবে তখন দিতে আমার সুবিধা হবে, সেই জন্যই আর কি। চলুন, দিয়ে দিয়েছি বেসন, তার মধ্যে হচ্ছে যে চাল গুঁড়ি, নুন আর কালো জিরে আর একটু হলুদ গুঁড়ো, ভালো করে এবার এটাকে একটু ফেটিয়ে নিয়ে মশলাটাকে একটু রেডি করে রেখে দিই। তারপরে দিয়ে মাংসটা কদ্দূর হলো দেখি। মাংসটাও এবার কষানো হয়েই গেছে, জল ছেড়েই দিয়েছে, মানে এখনও বাকি আছে, ঠিক হয়নি, এবার একটু চাপা না দিয়ে খুলে ভালো করে কষিয়ে নেব। তবে কোঁড়াটা মনে হচ্ছে ছোটো হয়ে গেছে, একটু বড় নিলেই ভালো হতো, কারণ এখন আলু পড়বে, একটু ঝোল হবে। চলুন, কষানো হয়ে গেছে, কোঁড়াটা একটু পাল্টে চেঞ্জ করে দিই, কেন ফুটতে একটু অসুবিধা হবে ছোটো কোঁড়ার মধ্যে। এই যে কোঁড়াটা দিয়েছি পাল্টে, এবার এর মধ্যে দিয়ে ওদিকে গরম জলও বসিয়ে দিয়েছি, গরম জলটা এর মধ্যে দিয়ে আলুগুলো দিয়ে এদিকে ফুটতে দিয়ে দেবো, ফুটতে দিয়ে ওইদিকে ততক্ষণে কুমড়ো ফুলের পকোড়াগুলো ভেজে নেবো। এই যে দিয়ে নিলাম আলু, কতগুলো আলু ভেজেছিলাম, তার মধ্যে টুকটুক করে কতগুলো তুলে খাওয়া হয়ে গেছে, দেখেছেন, ওই জন্যই আলুটা একটু বেশি করেই ভাজি আর কি। চলুন, হয়ে গেছে, ওইদিকে এবার কুমড়ো ফুলের পকোড়াটা ততক্ষণে ভেজে নিলেই রেডি হয়ে যাবে। আর সকাল সকাল যে অতিথি এসেছিলো বলেছিলাম, ও তো বারবার হচ্ছে যে দরজা গোড়ায় এসে মুখ দিয়ে উঁকি মারছে, যে কী হলো, রান্না কদ্দূর এগোলো, কিছু বলতে পারছে না ঠিকই, একবার করে দেখছি উঁকি মারছে, আবার গিয়ে খানিকক্ষণ পরে কখনো রোদে শুচ্ছে, কখনো ছাওড়ায় গিয়ে শুয়ে পড়ছে। চলুন, ওর বান্ধবীর এখন না খায় না খাবে, ওকে আগে দিয়ে দেবো, ও তার খেয়ে ওর মতো হতে যে শুয়ে থাকবে কিংবা চলে যাবে। ও মাঝে মাঝে প্রায় আসে, কখনো কিছু বলে না, হয়তো রোজেরও আসে না, কোনো দিনও ইচ্ছা হলে আসে, কোনো দিন ইচ্ছা হলে আসে না। তবে আজকে মনে হচ্ছে রান্নার গন্ধটা পেয়েছে, সেই জন্যই সমানে শুয়ে রয়েছে। এই যে হয়ে গেছে, এদিকে মাংসটাও রেডি, এবার ধনেপাতা দিয়ে এটাকে নামিয়ে নেবো। এই যে দিয়ে দিলাম ধনেপাতা, এবার একটু চাপা হয়ে থাক, তারপরে সমস্ত গুছিয়ে নেবো। এদিকে হয়ে গেছে রেডি কুমড়ো ফুলের
বড়া, ওদিকে মাংসর ঝোল, আর এদিকে করেছি চাটনি, আর এই যে মিষ্টিটাও হচ্ছে যে সাজিয়ে নেব, আর এই যে কাটা হয়ে গেছে স্যালাড। মিষ্টিটা অবশ্য ওর বান্ধবীরাই নিয়ে এসেছে, ওরা যেন সেই কুটুম বাড়িতে এসেছে, সেই জন্য মিষ্টি নিয়ে এসেছে। ওদেরকে বললাম আরে মিষ্টি নিয়ে এসে কী হবে, বলছে আমরাও তো খাবো নাকি। চলুন সমস্ত গুছানো থাক, এবার হচ্ছে যে বিশেষ অতিথি আগে থেকে এসে বসে আছে ওকে আগে দিয়ে দিখে দেয়, কেন ও না শান্তি হলে কিছুতেই হচ্ছে যে একবার করে দরজাগড়ায় আসছে, মুখটাকে বাড়াচ্ছে। ওকে আর বেশি অপেক্ষা করলে হবে না, ওকে আগে দিয়ে দিই, ওরা তার যখন খাবে তারপরে ওদেরকে দিয়ে দেবো। চলুন, বেড়ে দিয়েছি ভাতটা একটু গরম আছে, ঠান্ডা করে মাখিয়ে দিই। আয় আয়, খেলে চলুন, ও তার এদিকে খেতে থাক, দেখি ওরা কি করছে, কখন খায় আবার জিজ্ঞাসা করি। গাজরের চোখের পাওয়ার বাড়ে। আমি জানি সেটা জুস করে খাও না। আমাকে আমার মা বিট কাঁচা হলদি আমার 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 একটা ফ্রিজে পেঁয়াজ করে আছে। পেঁয়াজ তোরা তুলে নে, পেঁয়াজ লঙ্কা যে যেটা ভালো লাগে। আরে কেউ পেঁয়াজ দে আমাকে। ওই না, ওকে সব এগুলো দেবো। না আমি সাজিয়ে দিচ্ছি, দাঁড়াও। আরে আস না। আরে গোপালের আছে। সঙ্গীতাকে সাজিয়ে দিচ্ছে, সঙ্গীতার বান্ধবীরা এসে সঙ্গীতার ঘরে সঙ্গীতাকে সাজিয়ে দিচ্ছে। দেখ কত খাতি। লে একটু খাইলো। আর সবটাকে নিবি তাহলে? কি খাও আমি জানি না। বাট টেস্টি। কুমড়ে ফুলের বড়া একটা সায়নীকে আগে দিয়ে না। এদিকে এদের খাওয়া হচ্ছে, আর ওদিকে টেবিলে গোপালকে দিয়েছি, কেন টেবিলটা ছোট, সবাই তো ধরবে না। এদিকে খাওয়া হয়ে গেছে, ওরা এখন আড্ডা দিচ্ছে। এদিকে ফোন নিয়ে আর গোপালের সেই উনো কার্ডগুলো যে ছিল সেই উনো কার্ডগুলো নিয়ে এখন খেলছে আর রিলস বানাচ্ছে। আমিও একটু ওদের সাথে এসেছি, ওদের এখন ক্যামেরাম্যান হয়ে। তো আমার ক্যামেরাটা নাকি ওদের পছন্দ হচ্ছে না ধরা, ওরা তার ওদের মতো করছে, করুক, আবার খানিকক্ষণ পরেই তো আবার বাড়ি চলে যাবে। এই যে প্রত্যেকের স্ক্রিনেই যে অয়েল পেপারে নিজস্ব ছবি দেওয়া যায়, এক এক করে সকলে অন করছে, আর ওই যে হাত মিলিয়ে খেলছে, বেশ ভালোই লাগছে। চলুন, ওরা তার ওদের মতো কিছুটা সময় কাটাক, তারপর আবার ওরা হচ্ছে যে আবার যে যাচ্ছে তার বাড়ি চলে যাবে। আবার কবে দেখা হবে কে জানে। ফোনে অবশ্য ওদের কন্ট্যাক্ট আছে, ফোনে হচ্ছে যে কথা হয়, তবু একটা একসাথে বসে আড্ডা দেওয়া আর কি বান্ধবীরা। তারপরে তার দুটো ক্লাস একসাথে পড়বে, তারপরে কলেজে যে যেখানে পারবে সেখানে ভর্তি হবে, তখন আবার কে কোথায় থাকবে তার ঠিক নেই। চলুন তাহলে ভিডিওটা এখানেই শেষ করছি, কেমন লাগলো অবশ্যই জানাবেন। আপনারা সুস্থ থাকবেন, সাবধানে থাকবেন, দেখা হবে অন্য কোনো ভিডিওর সাথে। আর যদি ভালো লাগে একটা লাইক করে দেবেন।